পটুয়াখালীর গলাচিপা উপজেলার রথনদী তালতলী ইউনিয়নের নিম হাওলা গ্রামে এক পোলট্রি খামারে বিষ প্রয়োগ করে ১০০-এর বেশি মুরগি হত্যার অভিযোগ করেছেন খামারের মালিক রেজাউল গাজী। বৃহস্পতিবার ভোরে উলানিয়া বাজারের দক্ষিণ পাশে রেজাউলের খামারে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। খাদ্যের সঙ্গে বিষাক্ত কোনো কিছু মিশিয়ে তা খামারে দেয়ায় মুরগিগুলো খাওয়ার পর মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন রেজাউল গাজী। বুধবার রাত ১২টা পর্যন্ত খামারের মুরগিগুলো সুস্থ ছিল, কিন্তু বৃহস্পতিবার সকাল ৮টায় খামারে গিয়ে তিনি দেখতে পান প্রায় ১০০-টির বেশি মুরগি মৃত অবস্থায় পড়ে আছে এবং অনেক মুরগি অসুস্থ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এই খামার পরিচালনা করে জীবিকা নির্বাহ করছিলেন রেজাউল গাজী। তবে রাতারাতি এত বড় ক্ষতির সম্মুখীন হয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। মুরগিগুলো মারা যাওয়ায় তার পরিবারের আয়ের একমাত্র উৎস বন্ধ হয়ে গেছে। এলাকাবাসীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, রেজাউল দীর্ঘদিন ধরে মুরগির খামার করে জীবিকা নির্বাহ করছেন। কে বা কারা রাতের আধারে তার খামারের মুরগিগুলোকে ধ্বংস করেছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দোষীদের দ্রুত খুঁজে বের করে শাস্তি দেয়া হোক। খামারি রেজাউল গাজী বলেন, গতকাল রাত ১২টার দিকে আমি খামারে গিয়ে সবকিছু ভালো দেখে এসেছি, কিন্তু সকালে খবর পেয়ে গিয়ে দেখি খামারের প্রায় সব মুরগি মরা পড়ে আছে। খামারের কয়েকটি জায়গায় বেড়া কাটা ছিল এবং সেখান থেকে বিষের গন্ধ পাওয়া গেছে। আমার এত বড় ক্ষতি কে করলো? আমি এর বিচার চাই। তিনি আরও অভিযোগ করেন, তার সঙ্গে কয়েকজনের পূর্বশত্রুতা রয়েছে এবং তিনি ধারণা করছেন তারাই এই জঘন্য কাজটি ঘটিয়েছে। এ বিষয়ে খামার মালিক রেজাউল গাজী প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।